আবার আবার ওই মাথা ফাত্তার পক্ষে আবার কিছু মাথা ফাত্তারা দালালিও করে। পক্ষে দালালি করে যে বক্তাগুলো, এগুলো তো বেঈমান হয়ে গেছে, বুঝছে কিনা? জামাতের নেতারা কি বলবো, তারা তো প্রত্যেকটা জায়গায় গিয়ে, অসংখ্য জায়গায় গিয়ে তারা হিন্দুদের মূর্তি পূজার শুভেচ্ছা জানাইছে, দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছে, আবার হিন্দুদের পক্ষে ওই রামটামের পক্ষে অনেক বক্তব্যও দিছে। এগুলো আপনারা সব দেখছেন, জানেন। দেখলাম আমাদের মুফতি আমির হামজা ভাই, উনাকে নিয়ে আজকে ফেসবুক গরম। উনি নবীকে সাংবাদিক বলছে, এটা নাকি অন্যায় হয়ে গেছে। আল্লাহ তো বলছে নবী, তো বাংলা অর্থ তো সাংবাদিক। আমি শুনেছি চোখের পানি। আজকে আমির হামজা সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো, কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না। তো আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছে। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন। আবার দালালো বাঁচাইবার লেগে কত যে ঘুরাইতেছে, ঘুরাইলে কাজ হইতে না বাবা, ধরা খাইয়া গেছো। কি খাইয়া গেছো? ধরা খাইয়া গেছো। জাতীয় মিথ্যাবাদী হিসাবে জাতীয় চ্যানেলে এসে গেছো। তাহিরি বানাইয়া কথা বলে না, তাহিরি এত সহজে ধরে না। গায়কীরা ঝগড়া করতে আসছে না, শালি বাবা অমুক বাবা তমুক বাবা কয়েকে অনর্থক ইন্ধন দিতে আমার ওয়াজের মধ্যে ভাইরাল হওয়ার জন্য। এই জন্য বাবা তোমার একটু দর্শি আর কি। আলেম ওলামা বহু ইমাম খতিব আমরা দেখি আয়াত পড়ে ঠিক, কিন্তু গোপন করে যায়। দূরে আমার ওই তাহেরি ভাই ওয়াজ করছে, আরো কি করে শিরিক করা যায়, সেই শিরিক গুলো ওই যে আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো শিরিক না? কারণ আল্লাহর সাথে অন্য কাউকে জোর করে যদি কেউ ডাকে, ওটা হচ্ছে শিরিক। আল্লাহ গো কলমে মিল না হইলে, কলমে কলমে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে তার বাঁশি বাজে। আপনার সাথে আত্মীয়তা করা জায়েজ নেই, একটু কড়া হয়ে যাচ্ছে। আমি কাউরে এমনি ধরি না, আমার উপরে ঝগড়া করবা, আমি কাউরে ছাড়তাম না। হ্যাঁ, এটা আমার অভ্যাস। আমি গায়ে পড়ে কারোর সঙ্গে লাগি না, এটা আমার ডিকশনারিতে নাই। আমার উপর এইসব পড়বেন, আমি কাউকে ছাড়বো না। লিগেল হলে 100 বার বলতে পারবেন, ইলিগেল হলে আমি ছাড়বো না। কথা বলেন ঠিক না বেটি? আজকে নবীরে তোমরা সাংবাদিক বলো, হাই রে বিয়াদব। হ্যাঁ, কত বড় বিয়াদব। এরা বহুত বছর আগেই বলছে নবীরে পিয়ন বলছে, নাউজুবিল্লাহ কন্যা। বহুত বছর আগে বলছে নেতা, বিশ্ব নবী, তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের মতো ব্যবহার করে নবীজিকে। ওরা জানে না আমরা একজন আরেকজনের সঙ্গে যেভাবে ডাকাডাকি করি, কথা বলি, রাসূলুল্লাহর সঙ্গে এই ব্যবহার করা যাবে। পক্ষে দালালি করে যে বক্তাগুলো, এগুলো তো বেঈমান হয়ে গেছে, বুঝছে কিনা? ফতোয়া বাজ্জাজিয়াতে এসেছে, মান রাদিয়া বি কুফরিন ফাহুয়া কাফের। যে কারো কুফরিকে সমর্থন করলো সেও তো কাফের। পড়া নাই, লেখা নাই। আব্বাসী গাজাখোর বলছে, এটা লাগছে। আব্বাসী যে কাফের বলছে, ওটা কম লাগছে, গাজাখোরটা বেশি লাগছে। আফসোসী বক্তাগুলোর জন্য। এগুলোরই আমি বলি বক্তা না, জাহান্নামের তক্তা। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে তোমাদের মাতাল বক্তারা কথা বলে, সেটা তোমাদের গায়রতে লাগে না। আর বক্তাকে গাজাখোর বললে গায়রতে লাগে। বুঝা গেল তোমাদের কাছে ঈমান বড় না, ব্যক্তি বড়, দিন বড় না, দল বড়। তোমরা মুনাফিক, প্রতারক, গোটা জাতির সাথে গাদ্দারি করছো তোমরা। সুতরাং বাংলাদেশে যারা পীর সাহেব আছেন, আপনি চালান আপনার কাজ, কিন্তু আপনার টার্গেট যেন থাকে জমিনে দিন কায়েম করা লাগবে। আপনি খেদমতে দিনে আছেন, করেন, দিনের খেদমতে আছেন, কিন্তু আপনার টার্গেট করা লাগবে জমিনে যেন দিন কায়েম হয়। কি কথা বলেন না কেন? এই জন্য ইমান যারা এনেছেন, আপনাদেরকে আমি বলছি, শুধু ইমান এনে অনেকে এখনো দদুল্য মানে না, জানি কি হয়। আপনি একেবারে হয় ফাইনাল থাকবেন, নাই ওই দলে চলে যাবেন। বাংলাদেশে বহু ইমাম সাহেবকে আমি দেখেছি, তারা একামতে দিন বাদ দিয়ে শুধু খেদমতে দিন নিয়ে আসেন। আরে ভাই, খেদমতে দিন তো মাস্ট বি করাই লাগবে। একামতে দিনের কথা বললে আপনারও যদি রাগ হয়, আপনি ইমাম, তাতে কি আপনি বিশ্বাস করতে পারেন আপনার ভেতরে শিরিক আছে। কারণ কাবর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি,
হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন একামতে দিনের জন্য, দিন কায়েমের জন্য, এটা তো শুনলে মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। আপনি কি মুশরিক? আমি তো আমার বাবার বিধান কায়েম করার জন্য আপনাকে বলি না, আমার দাদার বিধান কায়েমের জন্য আপনাকে বলি না। আমার এই 33 বছর বয়সের ভেতরে আজ প্রায় 10 বছর আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি। আমার প্রতিটা ডাকের সারমর্ম এই যে আসেন আল্লাহর বিধান কায়েম করি। আর এটা শুনলে যাদের রাগ হয়, যারা এটাকে রাজনীতি মনে করে, আপনাদের পাশের থানা ঈশ্বরদী, আজকে 11 তারিখ 9 তারিখ আমার অনুষ্ঠান ছিল ওই থানার ভেতরে। একজন বলেছে না, উনি আসলেই শুধু রাজনৈতিক কথা বলে না, কি যেন আল্লাহর এক নবীর নামে নাম তার, সে যাই হোক, উনি এই কথা বলতে চেয়েছে যে না, উনি রাজনৈতিক কথা বলবে কেন? আরে ভাই, আমি কি রাজনৈতিক কথাগুলো আমি বানিয়ে বলি? বলেন, আপনার পেটের উপরে পাড়া দিলেও তো আপনি কোরআন এক রাজনীতি আছে কিনা বলতে পারবেন না। একজন আলেম যদি আমারে বাধা দিত, নিষেধ করতো, আমি মেনে নিতাম। আপনি কেন ফতোয়া দেন? অথচ দিন কায়েমের কথা বললে ফতোয়া দেওয়াও নিষেধ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আপনি যাই করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। সুতরাং বাংলাদেশে যারা পীর সাহেব আছেন, আপনি চালান আপনার কাজ, কিন্তু আপনার টার্গেট যেন থাকে জমিনে দিন কায়েম করা লাগবে। আপনি খেদমতে দিনে আছেন, করেন, দিনের খেদমতে আছেন, কিন্তু আপনার টার্গেট করা লাগবে জমিনে যেন দিন কায়েম হয়। কি কথা বলেন না কেন?